সম্প্রতি কোটি মানুষের নজরে এসেছে এক অদ্ভুত নাম শুনলেই অনেকে হাসছেন, আবার অনেকে বলছেন এটাই নাকি ভারতের নতুন প্রতিবাদের ভাষা। কিন্তু কে এই ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ, আর কেনই বা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম রাখা হলো ককরোচ? ভারতের তরুণ ডিজিটাল অ্যাক্টিভিস্ট অভিজিৎ দীপকে পেশায় রাজনৈতিক যোগাযোগ কর্মী আর পরিচিতি পেয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে। তবে এটি প্রচলিত কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, বরং সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে ব্যঙ্গ, প্রতিবাদ আর অনলাইন প্রচারণার একটি প্ল্যাটফর্ম। ২০২৬ সালে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের পরই ককরোচ শব্দটিকে প্রতিবাদের প্রতীকে পরিণত করেন অভিজিৎ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তার উদ্যোগ। পুনেতে সাংবাদিকতা পড়া অভিজিৎ বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস নিয়ে পড়াশোনা করছেন। এর আগে তিনি আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমেও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। তেলাপোকার নাম নিয়ে শুরু হওয়া একটি ব্যঙ্গাত্মক উদ্যোগ এখন অনেকের কাছে রাজনৈতিক প্রতিবাদের নতুন প্রতীক। তবে ককরোচ জনতা পার্টি শেষ পর্যন্ত অনলাইন আন্দোলনেই সীমাবদ্ধ নয়। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে বাস্তব রাজনীতিতেও প্রভাব ফেলবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।